বিদায় রেখে যে গেছো স্মৃতির পথে তোমরা বিদায় বলো, বিদায় সে তো রেখে যে গেছো স্মৃতির পথে মান পরিচয়। কেন গো তোমরা বিদায় বলো, যত ফাটা চড়া সব দায়িত্ব জ্ঞান গরিমা শিক্ষা দিয়ে পড়িয়ে দিলে তুমি। আজকে যখন বিদায় বলো কেমন করে ভুলি জ্ঞান গরিমা শিক্ষা দিয়ে ভরিয়ে দিলে তুমি। আজকে যখন বিদায় বলো কেমন করে ভুলি হৃদয় মাঝে আঁকলে ছবি নিখুঁত তুলির টানে সারাটা দিন স্মরণ করি আমার গাওয়া গানে আমার গাওয়া গানে। কেন গো তোমরা বিদায় বলো। রাজকুমার হচ্ছে আমার অলরাউন্ডার, ঠিক আছে? ঠিক আছে। দৃষ্টিকোণের স্নিগ্ধ আলো নাই বা দিলে ধরা দেখবো তোমায় আলোকমালায় জ্ঞান আলোকে ভরা। দৃষ্টিকোণের স্নিগ্ধ আলো নাই বা দিলে ধরা। দেখবো তোমায় আলোকমালায় জ্ঞান আলোকে ভরা সেই আলোকে চলবো মোরা এই কথাটি দিলাম আমার গানের সুর কথায় জানাই প্রণাম তোমায় জানাই প্রণাম। কেন গো তোমরা বিদায় বলো, বিদায় সে তো রেখে গেছো স্মৃতির পটে মান পরিচয়। কেন গো তোমরা বিদায় বলো। আপনি যে একবার ট্রেনিং নিতে পারেন এটাই করা সুখী দেন বলে ভালো থাক তোরা এটা খোলো খোলো বাড়ি না বাকি তোরা কেন হলে তুমি মাগাতি না এ খোলো এটা দিলীপ দাকে একটু খাই দাও দিলীপ দা আমার স্পেশাল দিতে হবে না আমার দিলীপ বেঙ্গলকে আমি কখনো ছেড়ে যাব না কখনো যাব না ইস্ট বেঙ্গল সবাই থাকবে আমাদের সঙ্গে খালি করে ব্রিটিশ বিরুদ্ধে সিরিজে তার ঘটনাটা বলে না আবার কিছু বলেনি কিছু আছে চাবিটা কই এই তো আই তো জামানি ছিল মানে পুরো আমরা কোনটা আছে ওটা না আচ্ছা এই তোমার আছে তখন তো ভালো হয়নি কিন্তু রিপোর্টটা ওটা অনেকে জানে না এটা লাস্ট যাই এবারে সবাই একটু কোয়াইট মানে একটু আমার ঠিক মনে বলতে হবে গুড আফটারনুন বলতে একটা পানিতে দিয়ে পয়েন্ট আগে বলে বোর্ড
মনোরঞ্জন কি বলছে বলছে দুখানা দাও একটা বইজন নিয়ে যাবে এই সবাই বলছো না নিয়ে যাবে মা এই দাদা কে খেয়েছো হ্যাঁ কে আমার একটা দাও বেশি তোমার দায়িত্ব এটা বাবা এর বোন দিল হাতে আমরা ইয়ে করে এটা নাও দি সেটা এই ক্রিমগুলো মুছেছি আমি মুছলাম মুছেছি ক্রিমই তো মুছবো ওটা কেচে দিয়েছি জিজ্ঞাসা করো ঠান্ডা হয়ে গেলে দেখো চাউল ছিল তুমি আমাকে দিয়ে দাও দিছি আরে পরে যাও কোন প্লেটে আনবে স্যার এটা হ্যাঁ স্যার কেটে দাও আর ম্যাম দিতে বলছো যদি আমাদের রোডের মধ্যে হয়ে যাবে স্যার কিছু বলুন আমাদের সাইজ সম্বন্ধে আপনি কি কিছু হাইট সম্বন্ধে আচ্ছা বিষয়টা হচ্ছে হাইট সম্বন্ধে বলাটা আজকের দিনে মনে হয় ঠিক না হাইট সম্বন্ধে নয় লোকের সম্বন্ধে মানুষের সম্বন্ধে বলতে ভালো লাগে হাইট এরকম অনেক জায়গা আসবে এরকম কোনো ব্যাপার না কিন্তু মানুষের সঙ্গে মানুষের পরিচয় মানুষের একটা সম্পর্ক হ্যাঁ এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস আমাদের সঙ্গে রাজকুমার হচ্ছে আমার অলরাউন্ডার ঠিক আছে রাজকুমার মতন সত্যি রাজকুমার খুব ভালো ছেলে সুরেশ কোনাই সেনাপতি রিভু শুভেন্দু রাজেশ পরমাণিক এরা প্রত্যেকে খুব সাপোর্টিভ মানে এরা মানে হয়তো পুরনো এরা এখানে অনেক পুরনো খুব একটা পুরনো হয়তো এদের মধ্যে অনেকজন খুব নতুন এবং অনেকজন খুব পুরনো কিন্তু প্রত্যেকে কিন্তু অলমোস্ট খুব ভালো ছিল তো এদের কাছ থেকে আমি যতদিন ছিলাম আমরা অনেক রকম সাপোর্ট পেয়েছি অভিক সুবীর এরা সব আমার সময়ই সুপারভাইজার হয়েছে এবং মানে এরা নিজের ক্রেডিবিলিটিতেই হয়েছে অবশ্যই এটা নিজের জন্য হয়েছে হ্যাঁ কিছু হয়তো আমারও ভূমিকা ছিল যাদের এদেরকে করা হয়েছে আমি বলবো না যে না ওদেরকে আমি করিনি আমি করেছি ওদের সুযোগ ওরা প্রাপ্য ওদের সুযোগ পেয়েছে হ্যাঁ তারপরে বাকি আমাদের মহাদেব তো মানে কি বলবো আমার ছায়া সঙ্গী আর কি এরকম বললেই হয় আর কি আমি যেদিন থেকে এসেছি এখানে পুরনোদের মধ্যে একমাত্র মহাদেব এখন পর্যন্ত আমার সঙ্গে আছে আর অমৃতদের যে তীর্থঙ্কর বাবু ছাড়া আমি তো মানে অত সাপোর্ট বোধহয় আর কারো কাছ থেকে পাইনি এরকম তুই এটা সত্যি কথা বলতে মানে বাকি লোকেদের কথা অতটা না বলাই ভালো তাদের ডিটেলসে গেলে অনেক রকম ব্যাপার হবে কিন্তু তীর্থঙ্কর বাবু এখানে বসে বলে নয় আমার সঙ্গে আমার প্রথম দিন যেদিন থেকে কথা হয়েছে সেদিন থেকেই খুব ভালো সম্পর্ক কিন্তু আরো কয়েকজনের সঙ্গে যারা ছিল তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল আমার সঙ্গে কারো খারাপ সম্পর্ক নেই হ্যাঁ বাকি আমাদের ক্লাব হাউসে ম্যাডাম নতুন এসেছেন টিনা ম্যাডাম গেটে খুবই ভালো ডিউটি করছে আমি অনেকদিন বড় খবর শুনেছি হ্যাঁ তো এরকমভাবেই চাই যেন সবাই ভালোভাবে ডিউটি করে নিজের কাজ বাজ করো যেরকম টিম দিয়ে যাচ্ছে সেই টিমটাকে ধরেও রাখতে হবে টিমটা ধরে রাখতে হবে পৃথিবী গোল আজকে আমি চলে যাচ্ছি কোনো ব্যাপার নেই আবার হয়তো কোনোদিন না কোনোদিন কারো না কারোর সঙ্গে আমার কোথাও না কোথাও দেখা হবেই হ্যাঁ হয়তো সবাই একসাথে হবে না কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সঙ্গে দেখা হবেই যেমন সৌরভ গাঙ্গুলি ছেড়ে গেছিল ধোনি ওটা কন্টিনিউ করেছে সেরকম আর দিলীপ দার সঙ্গে তো আমার ইস্ট বেঙ্গল মোহনবাগানের বিবাদ সিরিজ সারা জীবন থাকবে ঠিক আছে কিন্তু দিলীপ দাও আলটিমেটলি কলকাতার সাপোর্টার আমিও আলটিমেটলি কলকাতার ফুটবলের সাপোর্টার ঠিক আছে তো অতএব হ্যাঁ আমাদের একটা আলাদা একটা রকম ইয়ে আছে ঠিক আছে তো সেই হচ্ছে ব্যাপার আশা করি তোমার সবাই ভালো থাকবে দেখা হবে আমি আসবো এই উইকের সামনে আমার বার্থডে আছে উইকের বার্থডেতে আমি আসবো আবার তুমিও ভালো থাকো তোমারও নেক্সট কাজের জায়গায় যেন আরো উন্নতি হয় আরো সফলতা পাও থ্যাংক ইউ একটু জোরে হাততালি স্যার আপনি স্যার না ঠিক আছে স্যার বললো আপনি কিছু মানে স্যারের সম্বন্ধে বলুন স্যার যেটা বলেছে ওটাই স্যার মানে আমার দেখা সত্যি ইকোজের মধ্যে মানে দায়িত্ব নিয়ে সমস্ত কাজ তুলেছে অনু এর আগে অনেকে এসছে বা তারা ঠিক মতন কাজ করেছে বা তারা অনেক কিছু ফেলিওর ছিল তাদের আবার কিছু কাজে সফলতা ছিল বাট অনুপ ওভারঅল সমস্ত কাজ নিজের দায়িত্ব নিয়ে করেছে আর মানে এরকম না যে হাল ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে সমস্ত কাজ টেক ওভার করে সঠিকভাবে নামিয়েছে এটা অনুপের ক্রেডিট যাই হোক ও জীবনে প্রমোশন তো পেতেই হবে সবাইকে এগিয়ে যেতে হবে আর সেই সূত্রে অনুপ আজকে এই টিম ছেড়ে অন্য একটা টিমে জয়েন করছে
তোমার জীবনে যাতে আরও উন্নতি হয় এটাই আশা করি। স্যার আমাদের এই টিমকে কি মিস করবেন না? হ্যাঁ অবশ্যই, সেটা তো আমি প্রথমেই বললাম যে মিস সবাইকে করবো, কিন্তু ওই কি মানে সবাইকে এখন থেকে মিস করাটা আমার মনে, আমি আবার একটু অন্য ধরনের মিস করতে চাই না আমি। হ্যাঁ, কারণ সবারই সঙ্গে কারণ না কারণ আমার সঙ্গে কোথায় দেখা হবে। এখন থেকে যদি বলি মিস করবো মানে তাদেরকে ছেড়ে হয়তো আমি এমন একটা দুনিয়া চলে যাচ্ছি তাদের সঙ্গে একটা কোনোদিন দেখা হবে না। কিন্তু এদের সঙ্গে প্রত্যেকজনের সঙ্গে আমি কানেক্টেড, এবং আমি এখন খুবই অনেক একটা সত্যি কথা বলি, আমি আমার জীবনের প্রথম যে সাইট ছিল, প্রথম যে জায়গায় চাকরির জায়গায় ছিলাম, হয়তো অনেকের সঙ্গে তার সঙ্গে আমি এখনো কানেক্টেড, আমার আগের জায়গা তাদের সঙ্গেও কানেক্টেড, তার আগের জায়গা তাদের সঙ্গে এখনো পুরোপুরিভাবে অনেকভাবে কানেক্টেড। তারা এখন ছোট করে একটা ইস্যু হলে দাদা আমার পিএফটা একটু অ্যাপ্লাই করে দিলে হতো নি, ঠিক আছে করে দেবো, সময় মতো করে দেবো, সেই থেকে আমি এখনো তাদেরকে মানে তৈরি, তারাও আমার সঙ্গে কানেক্টেড। তো আমার সঙ্গে সবারই কানেক্টেড থাকে, তো মিস মনে করি না মিস করবো, মানে এরকম মিস করাটা আমি পছন্দ করি না। আমি সবাই চাই সবাই সঙ্গে আমি কানেক্টেড থাকি, যাতে আমি মিস না করি কোনো কাউকে। বাকি সেনাপতি বলে দেবে। শুভেচ্ছার জন্য শুভেচ্ছা পেয়েছি আমি। কারণ হচ্ছে আমি একটু সবারই সঙ্গে মানে প্র্যাকটিক্যালি কাজ করতে ভালোবাসি, তো এদের জন্য আমি অনেক খিস্তি খামারি একটু অন্য স্যারদের থেকে একটু বেশি মারি ওদেরকে। তো সেগুলো খারাপ কিছু তোরা কোনোদিনই নিতে আমি জানি, খারাপভাবে কোনো কিছু নেওয়ার নাই, ঠিক আছে? ভালো কাজ করলে তোমাকে ভালো বলবো, খারাপ কাজ করলে আমি খিস্তি খামারি পরিষ্কার কথা, আমারও এইটা হচ্ছে লেখা আছে ইয়েতে, ঠিক আছে? তো এটাতে খুব খারাপ ভেবো না। আপনি যে আমাকে সাপোর্ট করেছেন কাজে, এটাই আমাদেরও কাজটা পুরোটা নেগলিজেন্সি। থ্যাংক ইউ।